রাজধানীর বংশালের মুকিম বাজারের একটি গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেখানে আছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। আমরা এখন রায়হানের সাথে যুক্ত হব। রায়হান, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন? জি ন্যান্সি, যেমনটা বলছেন আসলে সন্ধ্যা 6টার কিছুক্ষণ পরপরই কিন্তু বকশীবাজারের মোকাম বাজারের যে এই ভবনটি দেখছেন, এই ভবনটিতে কিন্তু আগুন লাগে এবং কি দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ইতিমধ্যে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। তো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে বলছিল। তো আমি একটু জানতে চাবো এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু তারা কথা বলছেন, আমি সরাসরি একটু জানতে চাবো আসলে এসে আমরা এই সকলে আমরা দ্রুত প্রচেষ্টার ফলে আগুনটা দ্রুত আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। সেই কারণে আগুনের নিয়ন্ত্রণে আনার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম ছিল, শুধু একটা ইউনিটেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আজকের আর কি। তো এখানে কিছু হেলমেট ছিল, মোটরসাইকেলের অন্যান্য কিছু পার্টস এবং মালামাল ছিল। এই মালামাল ছিল না, এমনি আমরা কোনো লোক আহত বা নিহতের এখনো পর্যন্ত কোনো মেসেজ আমরা বা কাউকে পাই নাই আর কি। আগুনের উৎপত্তি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে আমরা জানাতে পারবো, যেহেতু এটা তো গেঞ্জি এলাকা, আগুন নিভাতে কোনো বেগ পেতে হয়েছে কিনা? না, আগুন নিভাইতে আমাদের তেমন বেগ পেতে হয় না, তবে একটু পানির একটু স্বল্পতা ছিল, কারণ এখানে যেই ভবনগুলা ম্যাক্সিমাম ভবনটাই ছোট হওয়ার কারণে পানির রিজার্ভার খুব ছোট। দেখা গেছে আমরা একটাতে 4000 বা 5000 লিটারের রিজার্ভার থাকার কারণে একটাতে আমরা পাম্প সেট করার সাথে সাথে পানি শেষ হয়ে গেছে, আবার অন্য জায়গায় স্থানান্তর করতে হয়েছে পাম্প, এতে করে আমাদের একটু বেগ পেতে হয়েছে। তবে পরবর্তীতে আমরা আমাদের আরো সাহায্য আসার কারণে আর সমস্যা হয় না ইনশাআল্লাহ। না, আসলে এই ভবনে তেমন কোনো ফায়ার সেফটি ছিল না আর কি। না, এই ভবনে তেমন কোনো ফায়ার সেফটি ছিল না। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে বলা হয়েছে। আমরা আগুন লাগার সংবাদের 4 মিনিট পরে আমরা এসেছি। তারপরেও আপনারা জানেন এই এলাকায় এই সময়টা অনেক যানজট থাকে, যানজটের বাধা পেরিয়ে আমরা সময় মতো আসলে পৌঁছানোর কারণেই কিন্তু এই ভবনের আরো অন্যান্য ফ্লোরে আগুন ছড়াইতে পারতো, বিস্তার লাভ করতে পারতো। আমরা সঠিক সময়ে আমরা সঠিকভাবে কাজ করার কারণেই অন্যান্য ফ্লোরগুলা ক্ষতির হাত থেকে বেঁচে গেছে ইনশাল্লাহ আর কি। আমার নাম রুহুল আমিন মোল্লা, সিনিয়র স্টেশন অফিসার, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন। ধন্যবাদ। জি, শুনছিলেন আসলে এখানে কিন্তু যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে সেই কথাটি কিন্তু বারবার বলছিলেন। তো বলছে যে গেঞ্জি এলাকার কারণে তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে, সেই কথাটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছিলেন। তো সব মিলিয়ে বলা চলে বংশালের আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এই ছিল আমার কাছে বংশাল থেকে সর্বশেষ।